দেখে নি। পড়বে না কিছু মাথায়? পিছনটা একটা গার্ডেন। 50% আপনার, 50% এদের। 50% মানে? 50% মানে এটা রাস্তা হবে তো? না, এটা রাস্তা না। আপনার রাস্তা ওইটা। আপনার সামনে দিয়ে এন্ট্রি, এদের এন্ট্রি ওপাশ দিয়ে। আচ্ছা। পিছনটা যাদের যেরকম তাদের গার্ডেন। এই যে জমিটার মাপ ধরুন 3.53 জমি, তাহলে বাকিটা কোথায় গেল? কনস্ট্রাকশন এরিয়া ছেড়ে জমি আপনার অ্যাকচুয়ালি যে জমিটা এইখান থেকে বেসমেন্ট অব্দি ধরা হবে, তাহলে 3 কাঠা 3.5 কাঠা হয়ে গেল। তার মধ্যে কনস্ট্রাকশনাল এরিয়া। এখানে গার্ডেন হচ্ছে, আর এটা হচ্ছে আরেকটা ফ্ল্যাট। আরেকটা ফ্ল্যাট, এটাও 50% হয়ে যাবে, হাফ হয়ে যাবে। ফেন্সিংটা হাফ হয়ে যাবে। হ্যাঁ, এদের হাফ হয়ে যাবে, আপনার হাফ হয়ে যাবে। মানে প্রত্যেকটাই তাই, এদেরও তাই। এদের এন্ট্রি সামনে দিয়ে যে ওই দিকটা রাস্তা আছে। এটা কিন্তু একটু খুব কাছে করে দিল, এটা একটু 9 মিটার ওয়াইড, থেকে বেশি রাস্তা চওড়া যায়। 9 মিটার ওয়াইড। যেরকম থাকে সাধারণত ওয়ার্ড্রপ ফিটিং। এটা মেনটেন্যান্স কত ভাবছেন হবে? 2 টাকা তো আছেই, প্রমোটার যতদিন থাকবে 2 টাকা করে মেনটেন্যান্স। 2 টাকা পার স্কোয়ার ফিট? তাহলে মাসে 6,000 টাকা? হ্যাঁ, যারা থাকবে তারা আবার ডিসাইড করবে যে ধরুন আপনি মাসে 6,000 টাকা লাগবে মেনটেন্যান্স। মাসে 6,000 টাকা মেনটেন্যান্স লাগবে, এখানে এত বড় জায়গা না। তুমি 100 সোসাইটি যখন কম হয়ে যাবে, প্রথম 2 বছর 1 বছর যেরকম সমস্যা সবাই চালাবে, তারপরে তারা ঠিক করবে হবে না, 3 টাকা লাগবে। স্কোয়ার ফুটটাও তো বেশি। আপনার তো আলাদা কোনো চাই, ক্লাব সুইমিং পুল চার্জ, তার যে জিম চার্জ, এগুলো তো লাগছে না, এটা তো এর মধ্যে। আচ্ছা, ঠিক আছে, যাবে যাও দেখে। হ্যাঁ, পেট্রোল প্ল্যান সেম না, এই রোডগুলো ফিনিশ না, না এগুলো কি অলমোস্ট ফিনিশ। না না, আরো সব হবে এরকম, বাড়ির সবাই পালিশ হবে। হবে এরকম কাঠ লাগবে যেরকম থাকে রোডের নিয়ে। লিভিং ফ্যামিলি রুম বলুন, একটা ব্যালকনি দিয়েছে। এবার অন্যদিকে যদি আপনি একটা উল্টো হয়ে যাবে, ডিরেকশন উইল বি ঠিক, বাকি প্ল্যান সেম। উপরে 2টো বেডরুম, ওই সাইডে নিচে একটা রেখেছেন, নিচে কোথায় দেখলাম একটা ঘরে এই যে ঘর দেখলাম যে বাথরুম, ওটা তো ড্রয়িং রুমটা। আচ্ছা, ওটা লিভিং স্পেস। নিচে যেরকম একটা রেখেছেন, এটা বেডরুম। হ্যাঁ, সরি। আর এটা মাস্টার বেডরুম। এমনি লাগিয়েছে, এটা কত হবে? হবে না, অনেক বড় বড় কি বড়। অনেক হেভি জিনিস। কোনটা ওটা ভালো কাজ আমাদের। না না না, বলছি যে এটা বড় বড় হাই সিলিং, আর হেভি মানে স্পেস। লাইট দেখি কেন? লাইটটা চারিদিকে লাইট আছে, এসি কাজ করবে, এত হাওয়া হবে। এখান থেকে ভিউ দেখ কত ভালো। মানে বালকনি তো চারিদিকে। না, স্পেসটা বুঝতে পারলাম, অনেক বড় হবে।
তো এটা দেখে কি হবে, ঠিক আছে। এটা কত হলো ধরুন 3000 স্কোয়ার ফিট, 3.5 3500 স্কোয়ার ফিট। ভালো ভালো জায়গায় আছে, তবে চিত্রটাই 79 মধ্যে হ্যাঁ, তো ওটাতে ডিফারেন্সটা কি? ছোট হবে সব কিছু। এই সব ওই 3 বেডরুম একটু ছোট হবে, কত সাইজ ওর? 350। আচ্ছা, তো 8000 স্কোয়ার ফিট কম না? ও ভালো তো, এটা অনেক বড়, অনেক বড়। কিন্তু আমি যদি নিই কিন্তু এই ফ্লোরিং দেবো না, আমি নিলে মানে ব্যাটারি ফ্লাইট, প্লেন ব্যাটারি ফ্লাই যেটা হয় সেইগুলো সমস্ত চেঞ্জের পয়সা আপনি পেয়ে যাবেন। ধরুন আপনি বললেন আমি 58-এর ক্যারিবারের নেব, আমি এত দাম নিয়ে নিচ্ছি, আমি জ্যাকোয়ারের দিচ্ছি, অবভিয়াসলি আপনার চেঞ্জ মানেটা তো আপনি সেইগুলো বুকিংয়ের সময় একটা লিস্ট করে প্রোমোটারকে বলতে হয় যে দাদা আমার রিচুয়াল ওইখানে 75 আমি পেট্রোল নেবো, আমার এইভাবে চাই, আমার ঘরের সাথে অ্যাটাচ বাথরুম, এইখানে একটা দরজা, এগুলো বলে দিলে ওরা করে দেবে। কোন দিকটা ভালো হবে, এই দিকটা ভালো হবে না ওই দিকটা? এখন পজিশন হিসেবে 75 যেহেতু আছে বলে আমরা সবাইকেই বলি যে এখন 5-6 জন রেডি ফর বুকিং, যেদিন হ্যাঁ, এখান থেকে ব্রিজে সল্টলেক স্টেডিয়ামও দেখা যায়।